বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন, বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার, তো বললে ঠিক হবে না। তো আপনারা সকলেই জানেন, ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, যেখানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আসন্ন নির্বাচনে টিকিট না পেয়ে দলের প্রতি ক্ষুব্ধ এবং তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা দেখা দিচ্ছে। দেখুন, লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী হতে না পারায় ক্ষুব্ধ অর্জুন সিংকে ধরে রাখার তৎপরতা করছে তৃণমূল। শাসক দল সূত্রের খবর, সোমবার একের পর এক মন্তব্যে নিজের ক্ষোভের কথা জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অর্জুন সিংহকে ফোন করেন এবং সেই ফোনে অর্জুনের ক্ষোভ প্রমোশনে দলের পক্ষে ফিরহাদ কিছু বার্তা দিয়েছেন। অর্জুনকে সাংসদের পরিবর্তে রাজ্য প্রশাসনের অংশ হওয়ার জন্য নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে দাবি। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অর্জুন মন্তব্য এড়িয়ে গিয়েছেন, তবে তার ঘনিষ্ঠ সূত্রের খবর, নতুন প্রস্তাবটি পেয়ে তিনি কিঞ্চিত দোমনায় রয়েছেন। ব্যারাকপুর তার পাখির চোখ। 5 বছর আগে ভাটপাড়ার বিধায়ক অর্জুনকে ওই লোকসভার আসনে টিকিট দেয়নি বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং জিতেও ছিলেন। পরে আবার তৃণমূলে ফিরেছেন। এবারও কি দলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে ফিরবেন? রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যায়, এবারে ওই আসনে অর্জুন তৃণমূলের প্রার্থী নন। টিকিট পাচ্ছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। জেলা রাজনীতির অঙ্কে যিনি আবার অর্জুনের বিরুদ্ধে গোষ্ঠী নেতা হিসেবে পরিচিত। রবিবার দিন ব্রিগেডের মঞ্চ থেকে নেমেই অখুশি অর্জুন নানান মন্তব্য শুরু করেন। তিনি বিজেপিতে ফির যেতে পারেন এমনটাই ইঙ্গিত দিতে শুরু করেন। বিজেপিতে ফিরবেন কিনা সেই প্রশ্নে প্রথমে বলেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। পরে এমনও বলেন যে দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, দলে ফেরার আগে লোকসভা প্রার্থী করা হবে বলে জানিয়েছিল। রবিবার অর্জুন যেখানে থেমেছিলেন, সোমবার থেকেই আবার তৃণমূলকে আক্রমণ করা মন্তব্য করতে শুরু করেন। তিনি এমনও বলেন, বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। এমনও বলেন যে কর্মীদের ক্ষোভ রয়েছে, ওদের শান্ত থাকতে বলেছি। আমার কারো সঙ্গে কারো সম্পর্ক খারাপ নয়, আমি এখনও তৃণমূল দলেই আছি, তাই কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না। সেই সঙ্গে কিছুটা দলকে সতর্ক করার সুরেই বলেন, টিকিট পাইনি আমার দুর্ভাগ্য, আমাকে সভায় ডাকা হয়েছিল তাও টিকিট দেওয়া হলো না, দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কি না। ব্যারাকপুরের ভোটে আমাকে ছাড়া জেতা যাবে কিনা সেই প্রসঙ্গে তিনি টুইটার হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। সেখানে লিখেছেন, ব্যারাকপুরের মাটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আর আমি ব্যারাকপুরকে হৃদয়ে ধারণ করেছি। তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, এরপরেই অর্জুনকে ফোন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুজনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা না জানা গেলেও অর্জুন ঘনিষ্ঠরা দাবি করছেন তাকে বোরহানগর আসন থেকে বিধায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি ওই আসনের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্জুনকে ওই আসন থেকে জিতিয়ে রাজ্যে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে অর্জুন ব্যারাকপুরের মাটি ছাড়তে চান না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফিরহাদের তরফে অর্জুনকে দেওয়া প্রস্তাব নিয়ে তৃণমূলের অন্দরমহলে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে প্রস্তাবটি সম্মানজনক, অর্জুনের তা বিবেচনা করা উচিত। আবার অনেকেই বলছেন অর্জুনের কাছে দলের সন্ধি প্রস্তাব দেওয়া ঠিক হবে না। এক নেতার কথায়, ব্যারাকপুর এমনিতেই আমাদের হারা আসন, কিন্তু ব্যারাকপুর জিততে গিয়ে অর্জুনের সঙ্গে দল কেন সমঝোতা করবে? বরং অর্জুনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত ভালোই হয়েছে, তাতে নিচুতলায় বার্তা যাবে যে দল আপোষ করছে না। অর্জুন ঘনিষ্ঠরা ওই প্রস্তাব সংক্রান্ত দাবি করলেও তিনি নিজে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ফিরহাদের সঙ্গে তার যে কথা হয়েছে তাও স্বীকার করেননি। তিনি শুধু বলেন, আমি এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আরও সময় আছে ভাবার। তবে এটা মেনে নেন যে তার কর্মী সমর্থকরা নানা রকমের মতামত দিয়েছেন, সেগুলি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন কি করবেন তিনি। অর্জুনের এই কথাতেই ধোঁয়াশা কর্মীদের মধ্যে। কেউ মনে করছেন তৃণমূল থেকেই যাবেন তাদের নেতা, আবার অনেকে বলছেন নির্বাচনের দিন ঘোষণার আগে কোনো সিদ্ধান্ত নেবেন না অর্জুন। বিজেপি ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখবে কিনা এই প্রশ্নও জন্ম নিয়েছে অর্জুনের ফিরে আসার জল্পনা ঘিরে। এই রাজ্যের 20টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি, তার মধ্যে একজন প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিল। অর্থাৎ বিজেপিকে এখনও 23টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে হবে, তবে যার মধ্য থেকে এই লিস্টে ব্যারাকপুরেরও নাম রয়েছে। এরপর দেখার বিষয়, ব্যারাকপুরে অর্জুন সিং কি বিজেপির হয়ে ফিরে আসেন নাকি তৃণমূলেই তিনি থেকে যান? আপনাদের মতামত কি কমেন্টে জানান।